সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি চলে এসেছি আরেকটি গল্প নিয়ে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সকলেই সাবস্ক্রাইব করে দিবেন। বিয়ে মানেই কি সুখের গ্যারান্টি? মিমের ক্ষেত্রে অন্তত সেটা হয়নি। অনেক স্বপ্ন নিয়ে রাশেদের হাত ধরে এই বাড়িতে এসেছিল সে, কিন্তু বিয়ের পর থেকেই এক অদ্ভুত দেওয়াল তাদের মাঝখানে। নিজের ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত যে মিমের দিকে তাকানোর সুযোগটুকু তার হয়নি। মিমের মনে হয় সে যেন এক বিশাল বাড়ির একলা একটা আসবাবপত্র। একদিন মিম যখন সহ্য করতে না পেরে কেঁদে ফেলল, তখন রাশেদ সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টো বিরক্ত হয়ে বলল, সারাদিন তোমার এই ঘ্যান ঘ্যান একদম ভালো লাগে না মিম, আমাকে একা থাকতে দাও। রাশেদ ঘর থেকে বেরিয়ে যায়, আর মিম খাটে বসে একা একা চোখের জল মুছে। কিন্তু এই পুরো বিষয়টা আড়াল থেকে লক্ষ্য করছিলেন একজন। তিনি রাশেদের বাবা, অর্থাৎ মিমের শ্বশুর আজমল সাহেব। তিনি বুঝেছিলেন ছেলেটার কোনো একটা বড় সমস্যা আছে, যার মাসুল দিতে হচ্ছে এই নিষ্পাপ মেয়েটিকে। দিন কাটছিল এইভাবেই। এর মধ্যে একদিন ব্যবসার কাজে ঢাকার বাহিরে গেল রাশেদ। সেদিন রাতে বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, চারিদিক অন্ধকার। মিম তার ঘরে একা, ভয়ে কাঁপছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে ঘরে ঢুকলেন আজমল সাহেব। তিনি মিমের মাথায় হাত রেখে বললেন, মা, রাশেদ তো বাড়িতে নেই, একা একা ভয় পাচ্ছিস না তো? এই নে, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়। শ্বশুরের এই সহানুভূতি দেখে মিম নিজেকে ধরে রাখতে পারলেন না। কেঁদে উঠে বলল, বাবা, এই বাড়িতে আপনি ছাড়া আমার কষ্ট বোঝার আর কেউ নেই। নিঃসঙ্গতা, অবহেলা আর ক্ষণিকের দুর্বলতা সব মিলেমিশে সেদিন রাতের ঝড় বৃষ্টির সাথে একাকার হয়ে গেল। মিম আর আজমল সাহেব জড়িয়ে পড়লেন এক অনৈতিক সম্পর্কে। পরদিন সকাল থেকে মিমের চোখে মুখে তীব্র অপরাধ বোধ, আর আজমল সাহেবের চোখে এক অদ্ভুত টান। ভুল পথে পা বাড়িয়ে দিল তারা। পাপ কখনো চাপা থাকে না। রাশেদ যখন বাড়ি ফিরল, সে মিম আর তার বাবার আচরণে একটা অদ্ভুত দূরত্ব খেয়াল করলো। কিন্তু সে বুঝতে পারল না আসল খেয়ালটা কি চলছে। আসল খেয়ালটা টের পেলেন আজমল সাহেব অন্য জায়গায়। সমাজের চোখ ফাঁকি দেওয়া গেলেও ঘরের দেওয়ালেরও তো কান আছে। পাড়ার এক বোখাটে যুবক কোনোভাবে তাদের এই গোপন সম্পর্কের কথা জেনে ফেলে। সে একদিন আজমল সাহেবকে একান্তে ডেকে কুৎসিত হেসে বলল, কি আজমল চাচা, বুড়ো বয়সে বৌমার সাথে এসব ভালোই লীলা খেলা চালাচ্ছেন? রাশেদ ভাই যদি এ কথা জানতে পারে, তবে আপনার ইজ্জত কথায় থাকবে? পায়ের নিচ থেকে মাটি সরে গেল আজমল সাহেবের। ইজ্জত বাঁচানোর জন্য সেই যুবককে টাকা দিতে রাজি হলো। কিন্তু ব্ল্যাক মেইলারের লোভ কি সহজে মেটে? সে দিন দিন আরও বেশি টাকার দাবি করতে লাগলো। মিম আর আজমল সাহেবের জীবন এখন এক জীবন্ত নরকে পরিণত হলো। দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল আজমল সাহেবের আর মিমের। ব্ল্যাক মেইলারের হাত থেকে বাঁচতে তারা একটা চরম এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। কিন্তু প্রবাদে আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। একদিন সব সত্য, সব প্রমাণ এসে পৌঁছালো রাশেদের হাতে। নিজের বাবা আর নিজের স্ত্রীর এমন রূপ দেখে রাশেদের পায়ের নিচ থেকে যেন আকাশটাই ভেঙে পড়ল। রাশেদ মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল, কাকে বিশ্বাস করব আমি? আমার নিজের জন্মদাতা বাবা আর যাকে আমি ঘরে এনেছিলাম, তারাই আমার পিঠে এভাবে ছুরি মারল। শেষ রক্ষা আর হলো না। অনৈতিক সম্পর্ক আর সেই অপরাধ ঢাকতে গিয়ে যে বড় ফাঁদ তারা তৈরি করছিল, পুলিশ এসে সেই ফাঁদেই তাদের বন্দি করলো। আজমল সাহেব আর মিমকে হাত করা পরে পুলিশের গাড়িতে উঠে নিল। ক্ষণিকের ভুল আর অনৈতিক ইচ্ছা একটা শুধু পারিবারিক ধ্বংস করে না, সমাজের বুকে নিজের সারা জীবনের সম্মান ধুলোয় মিশিয়ে দেয়। মিম আর আজমল সাহেবের এই পরিণতি যেন আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল।